হাই ফ্রেন্ডস, আজ আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো নদিয়ার মাঝদিয়া অবস্থিত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিব। এখানে আসতে হলে তোমাদের প্রথমে আসতে হবে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল বা গেদে লোকাল। গেদে লোকালটা পেলেই সুবিধা, এক ট্রেনে তোমরা চলে আসতে পারবে এখানে। গেদে লোকাল ধরে তোমাদের আসতে হবে তারকনগর স্টেশন বা মাঝদিয়া স্টেশন। তারকনগর স্টেশনের নামটি সুবিধা, কারণ এখান থেকে ডাইরেক্ট একদম শিবনিবাস মন্দিরে নিয়ে যাবে। পার হেড 15 টাকা করে নেবে। এখন আমরা আছি তারকনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন এখান থেকে ব্যাক করে পিছন দিকে যাব। সেখান থেকেই আমরা আমাদের টোটো ধরবো, যে টোটো ডাইরেক্ট শিবনিবাসে যাবে। এই দেখো, আমরা এখন তারকনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডান সাইডে রাস্তা ধরে কিছুটা দূর হাঁটলেই বা সাইডে পড়বে টোটো স্ট্যান্ড। চলো সাথে থাকো, সামনে টোটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সামনে যেতে হচ্ছে টোটো, এখান থেকেই আমরা টোটো নেব শিবনিবাস যাওয়ার জন্য। শিবনিবাস যাবে কত করে? এখান থেকে শিবনিবাস যেতে মাথা পিছু 15 টাকা করে নেবে। একদম মন্দিরের সামনে তারা নামাবে। আমরাও টোটোতে উঠে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই রাস্তা ধরে মন্দিরে যাওয়ার পথে তোমাদের চোখে পড়বে রাস্তার দু সাইডে সবুজ চাষের জমি। এছাড়া এই গ্রাম্য পরিবেশের দৃশ্য তোমাদের মন মুগ্ধ করবেই। চলো ভিডিওটা দেখতে থাকো, মন্দিরের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। টোটোতে উঠে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস। 1754 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি স্থাপন করে চুনী নদীর পাড়ে। তিনি সেই সময় এখানে 108টি মন্দির স্থাপন করে, তার মধ্যে 3টে মন্দিরই অস্তিত্ব বেঁচে আছে। চলো মন্দিরটা তোমাকে ঘুরে দেখাচ্ছি, আর এছাড়া একদিনে এখানে থেকে কি কি দেখবে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরে পুজো দেওয়ার সব সামগ্রী তোমরা পেয়ে যাবে মন্দিরে অপর সাইডে। এরকম অনেক দোকান আছে সেখান থেকে। এখানকার এই মন্দিরে পুজো দেওয়ার ডালা 10 টাকা থেকে শুরু হচ্ছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যেরকম ইচ্ছা এখানে ডালা নিতে পারবে। আমরা এদের এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা 51 টাকা ডালা। ডালাতে ছিল 3 রকমের ফল, এছাড়া মোমবাতি, ধূপকাঠি সবটাই ছিল। আমরা মন্দিরে যাওয়ার আগে জুতো, ব্যাগ সব এখানেই জমা রেখে যাই। তোমরা আসলেও এখানেই এসব জিনিস জমা রাখতে পারো, তার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে লাগে। চলো সাথে থাকো, মন্দিরের দিকে যাওয়া যাক। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা, এছাড়া বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এছাড়া এই মন্দিরে গ্রীষ্মকাল আর শীতকালের মন্দিরে প্রবেশের সময়সূচি কিছুটা চেঞ্জ হয়। মন্দিরে প্রবেশের সময়সূচির টাইমিং আমি ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি, দেখে নেবে। এটা শ্রাবণ মাস হতে প্রতি সোমবার করে প্রচুর ভক্তের আগমন হয় বাবার মাথায় জল ঢালার জন্য। তাই জন্য বাস দিয়ে এতটা পরিমাণে ব্যারিকেড করে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের সম্মুখে তোমাদের চোখে পড়বে বড় বড় করে লেখা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, যা রাজরাজেশ্বর মন্দির নামে পরিচিত। সামনে দেখতে পাচ্ছ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব, যা কোষ্ঠী পাথরের তৈরি। মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা বারণ, তাও আমরা মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। দেখো এখানে শিবের মূর্তিটা এতটাই বড় যে বাবার মাথায় জল ঢালতে হলে পিছনে সিঁড়ি করে দেওয়া আছে, সেখান থেকে উঠে বাবার মাথায় জল ঢালতে হবে। আর এই মন্দিরের একটা খুব ভালো দিক, এখানে খুব সুন্দর করে নাম গোত্র ধরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা আমাদের পুজোটা দিয়ে আরও যে দুটো মন্দির আছে সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। মেন মন্দির থেকে বাইরে বেরিয়ে চোখে পড়বে সামনে আরেকটি মন্দির। এই মন্দিরও গর্ভগৃহে শিবের বাস। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক আর এখানকার শিবের দর্শনটা করা যাক। আর এই মন্দিরটির ভিতরেও শিবের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। চলো সাথে থাকো, এই মন্দিরটির ভিতরে বিরাজমান শিবের দর্শনটা তোমাদেরকে করিয়ে দিই, তারপর দেখাবো আরেকটি মন্দির। এই মন্দির থেকে বাইরে বেরিয়ে তোমাদের চোখে পড়বে রাস্তার অপর সাইডে আরেকটি মন্দির, যেই মন্দিরটিতে রাম সীতা বিরাজমান এবং খুবই জাগ্রত এই মন্দিরটি। চলো সামনের মন্দিরটাতে যাওয়া যাক। আর একটা কথা বলে রাখি, এখানে যদি কেউ 4 চাকা বা বাইক নিয়ে আসে সেটা পার্কিংয়েরও ব্যবস্থা আছে এখানে।
মন্দিরে উঠেই সামনে চোখে পড়বে এরকম টাইপের অনেক ঢিল বাঁধা রয়েছে মন্দিরের গায়ে। লোকমুখে কথিত আছে এই মন্দিরে যদি কেউ মানত করে ঢিল বাঁধে তা পূর্ণ হয়। তাই এই মন্দিরে যারা আসে তারা সকলেই মনস্কামনা পূর্ণের জন্য মন্দিরে ঢিল বেঁধে যায়। সামনে দেখতে পাচ্ছ এই মন্দিরে কিছু সময়সূচি আর নিয়মাবলী দেওয়া রয়েছে। মন্দিরের পুরোহিত না আসাতে এখনও মন্দিরের গেট খোলেনি, তাই বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, রাম সীতার মূর্তিটা দর্শন করো। চলো এবার তোমাদেরকে এই মন্দিরের আশেপাশে টোটালটা ঘুরিয়ে আনি। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুনি নদীর ঘাট। মন্দির থেকে কিছুটা দূর হাঁটলেই পড়বে এই চুনি নদীর ঘাট। আগে মাঝদিয়া হয়ে বাঁশের সাঁকো পার হয়ে সবাই এই মন্দিরে আসতো। বর্তমানে এখানে একটা ব্রিজ তৈরি হওয়াতে বাঁশের সাঁকোটার আর অস্তিত্ব এখানে নেই। সবাই ব্রিজ ধরেই মন্দিরে আসে। এই রাস্তা ধরে হাঁটলেই তোমাদের রাস্তার ডান সাইডে চোখে পড়বে একটি পার্ক বা রিসর্ট। এখানে ফ্যামিলিকে নিয়ে আসলে তোমরা একটা দিন কাটিয়ে যেতেই পারবে। চলো আমরা এই রাস্তা ধরে হেঁটে পার্কের দিকে যাব। পার্কে গিয়ে দেখাবো পার্কে কি কি আছে। সামনে দেখতে পাচ্ছ পার্কে ঢোকার মেন গেট। এখান থেকে আমাদের টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে টোটালে দেওয়া আছে প্রবেশ মূল্য থেকে কটা থেকে কটা অবধি খোলা থাকবে পার্ক টোটালে দেওয়া রয়েছে। আমরা এদের এখান থেকে দুটো টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে চোখে পড়লো এরকম টাইপের একটা ভিউ। আর যদি কেউ চায় এখানে একটা দিন বা দুটো দিন কাটাবে, সেজন্য এখানে নানা রকম কটেজ করা আছে। তোমরা চাইলেই এই কটেজগুলো রেন্টে নিতে পারো। দেখো কটেজগুলো কত সুন্দর। এছাড়া সামনে খুব সুন্দর বসার জায়গাও আছে। এদের এখানকার নাইট ভিউটা টোটালটাই আলাদা। তোমরা যদি চাও এখানে এসে একদিন পিকনিক করবে, সেটারও ব্যবস্থা এখানকার লোক করে দেবে। এছাড়া তোমরা যদি চাও কাছের মানুষকে নিয়ে সেটা সময় আলাদাভাবে কাটাবে, সেটাও তোমরা এখানে এসে কাটাতে পারবে। ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের এখানে সময় কাটানোর মতন নানা রকম রাইডসের ব্যবস্থা করা আছে, যেটা তারা উপভোগ করতে পারবে। চলো সাথে থাকো, টোটাল পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে। এই রিসোর্টটি অনেকটি জায়গা জুড়ে, পুরো খোলামেলা পরিবেশ, খুব সুন্দর লাগে দেখতে। এইটুকু বলতে পারি, তোমরা এখানে আসলে একটা দিন অনায়াসে কেটে যাবে। পার্কটা অনেকটা বড় জায়গা জুড়েই, তাই যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো সামনে আরেকটা রিসর্ট, কত সুন্দর ভিউ। এখানে চুনি নদীর গা ঘেঁষে কত সুন্দর বসার জায়গা করা আছে, যেখানে তুমি তোমার কাছের মানুষকে নিয়ে সুন্দর মুহূর্তটা কাটিয়ে দিতে পারবে। আর পাশেই রয়েছে একটা বড় আম বাগান, যেখানে নানা রকম বসার জায়গা, দোলনা সবটাই রয়েছে। তোমরা এই মাঝদিয়া শিবনিবাসে আসলে কোথায় থাকবে, কি কি দেখবে, সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। চড়বা এখানে এখানে নিচে